তোলপাড় সৃষ্টি করে দিল জামাত ইসলামী। ডাক্তার শফিকুর রহমান নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। বাংলাদেশের রাজনীতির অন্যতম এজেন্ডা ডাক্তার শফিকুর রহমানের নিঃশর্ত ক্ষমা চাওয়া। জামাতের আমির ৭১-এর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন। শুধু ৭১ না, ৪৭ থেকে ৭১ বা ২৪ পর্যন্ত যত ভুল আছে সবকিছুর জন্য নিঃশর্ত ক্ষমা হচ্ছে। যারা জামাতকে ক্ষমা চাইতে বলে, জামাত এরকম ১০০০ বার ক্ষমা চায়, তারা বলবে না যে ঠিক আছে ক্ষমা চেয়েছে। তার মানে জামাতকে ক্ষমা চাইতে বলাটা হচ্ছে একটা অপরাজনীতি। আর জামাত যে ক্ষমা চেয়েছে এটার পিছনে রাজনীতি আছে, এবং সেই ক্ষমাটা বাংলাদেশেও চেয়েছে, কিন্তু বিশেষ করে যুক্তরাষ্ট্রে যে কেন আমিরে জামাত ক্ষমাটা চাইলেন ইজ ভেরি সিগনিফিকেন্ট। এবং আমিরে জামাত কেন যুক্তরাষ্ট্রে গেলেন, এই হিসাবগুলো মিলালে চমৎকার কিছু সমীকরণ বের হয়ে আসে। জামাত ইসলামী ক্ষমতায় আসবে এই বিষয়ে জামাত মোটামুটি নিশ্চিত। দেশি বিদেশি নানান সমীকরণ মিলে যাচ্ছে। আধ্যাত্মিক কিংবা মারেফাতি খবরও এটাই যে জামাত ক্ষমতায় আসবে। পলিটিক্যাল প্র্যাগম্যাটিক খবরও এটা যে জামাত ক্ষমতায় আসবে। গণজোয়ার দেখলে ডাকসু ডাকসু চাকসু ডাকসু দেখলে তো সহজেই বোঝা যায়। সাথে যুক্তরাষ্ট্রে বসে ৭১ প্রশ্নে ক্ষমা চাওয়াটার একটা রেলেভেন্স রয়েছে। সারা পৃথিবীর রাজনীতি বলা হয় যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের রাজধানী। পশ্চিমা শক্তি, ইউরোপিয়ান শক্তি, তাদের সবার অবজারভেশন এটা যে জামাত ক্ষমতায় আসবে। এখন জামাতের তো কিছু ত্রুটি রয়েছে, এগুলোর সমাধান করা দরকার। কি? নারী ইস্যু নিয়ে তাদের আপত্তি ছিল। নীতি নারীদের অধিকার প্রশ্নে জামাতের ভূমিকা কি? জামাত স্পষ্ট করেছে যে আমরা ক্ষমতা আসলে নারীরা স্বাধীনতা পাবে, এদের সম্মান, নারীদের মর্যাদা বৃদ্ধি পাবে, সমাজে নারীরা আরো বেশি এম্পাওয়ার্ড হবে। বিশেষ করে পশ্চিমাদের মূল বক্তব্য কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্ট। ডিসিশন মেকিং প্রসেসে নারীদের অংশগ্রহণ, পার্টিসিপেশনকে বলা হয় উইমেন এম্পাওয়ারমেন্ট। তো জামাত এটা কনভিন্স করেছে। নারীদের এম্পাওয়ারমেন্ট মানে খোলামেলা পোশাক পরে যা ইচ্ছা তা করবে, মদ খেয়ে মাতলামি করতে করতে ঘরে ঢুকবে, ওটাকে পশ্চিমারাও না উইমেন এম্পাওয়ারমেন্ট বলে না, নারীর ক্ষমতায়ন বলে না। ডিসিশন মেকিং প্রসেসে নারীদের পার্টিসিপেশন হচ্ছে মূল। সেই জায়গায় জামাত স্পষ্ট করেছে 43% নারী নেতৃত্বের আমাদের নির্বাহী পরিষদে থাকবে, কর্ম পরিষদে থাকবে, মজলিসে শুরায় থাকবে, আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদের অনেক মন্ত্রী থাকবে, আমাদের এমপি থাকবে। ক্লিয়ারলি দেখিয়েছে যে ডিসিশন মেকিং প্রসেসে রাষ্ট্র এবং সমাজের বিভিন্ন অর্গানে, বিচারপতি থেকে শুরু করে নানান জায়গায় নারী থাকবে। এবং জামাতের কারা আছে দেখিয়েছে, এটাই কনভিন্স। জনগণ আপনাদেরকে ভোট দিচ্ছে, ক্ষমতায় আসবেন, এটা বোঝা গেল। কিন্তু আপনারা তো এই দেশের অভ্যুদয়ের বিরোধিতা করেছিলেন, এটা কিভাবে ডিল করবেন? জামাত বুঝিয়ে দিচ্ছে বারবার এটা কিছু না। এই যে ক্ষমা চেয়েছি আর মানুষ ক্ষমা করেছে বলেই তো আমাদেরকে ভোট দিয়েছে। ৭১ প্রশ্নে আমাদেরকে অভিযুক্ত করলে মানুষ তার ভোট দিত না। মানে ৭১-এর জামাত আর এই জামাত এক না। দ্বিতীয় কথা হচ্ছে ৭১-এ যা করেছে এই জন্য মানুষ মনের মধ্যে রেখে যদি আমাদেরকে আপত্তি করতো তাহলে ভোট দিত না। যদি কোনো নৈতিক বিষয় থেকে থাকে, পূর্বপুরুষদের দায়ভার নেওয়ার বিষয় থেকে থাকে, এই জন্য তো ক্ষমা চাইলাম। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য পশ্চিমা ইউরোপিয়ানদের কাছে ক্ষমা চাওয়াটা একটা বড় কিছু। বাংলাদেশে তো আমি আপনি সকাল সন্ধ্যা সরি বলি, কিন্তু পশ্চিমাদের কাছে সরির ওয়েট অনেক। কারণ আমিরে জামাত যে সরি বলেছেন এটা বাংলাদেশের চেতনা ব্যবসায়ীদের কাছে এটা কিছুই না, কিন্তু যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য পশ্চিমাদের কাছে এটা মিলিয়ন আর মিলিয়ন টন ওয়েটের। অতএব আমিরে জামাত যা করার করে দিয়েছে। ক্ষমতায় আসার গ্রিন সিগন্যাল পেয়েই জামাত এই ঘটনা ঘটালো। যে এইভাবে ওপেন ক্ষমা চাওয়ার ঘটনা সাধারণত ঘটে না, এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া, শর্তযুক্ত ক্ষমা চাওয়া না। আরো একবার কিন্তু ক্ষমা চেয়েছিল ৪৭ থেকে ৭১। তখন কিন্তু বলেছিল যদি আমরা কোনো অপরাধ করে থাকি, যদি। এবার কোনো যদি না, এবার আনকন্ডিশনাল। আপনারা যতই বাজাতে চান, আপনারা পারবেন না বাজাতে। আপনি চেতনা ব্যবসা করতে পারবেন, জামাতকে গালি দিতে পারবেন, কিন্তু জামাত ক্ষমতা আসবে এবং সাকসেসফুলি তাদের টেনিউর পূর্ণ করবে, দেশ চালাবে। সারা পৃথিবী জামাতকে কোঅপারেট করবে, জনগণ জামাতকে টিকিয়ে রাখবে। অনেকে বলেন জামাত ক্ষমতায় আসবে, এটা ঠিক আছে, কিন্তু টিকে থাকতে পারবে না। ভাই, যারা ক্ষমতা আনতে পারবে তারা টিকিয়ে রাখতে পারবে। যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সারা পৃথিবীকে এভাবে কনভিন্স করে মুরসি ক্ষমতা আসেনি। ক্ষমতা আসার আগে সব লাইন ক্লিয়ার করেনি, ক্ষমতা আসার আগে সব লাইন ক্লিয়ার করেছে। যদি ভুল না, ভুল করেছে, স্বাধীনতার বিরোধিতা ইটসেলফ এটা একটা ভুল, সেখানে ফৌজদারি অপরাধ থাকুক বা না থাকুক, সেজন্য ক্ষমা চেয়েছে। এইভাবে ধুয়ে মুছে নিজেদেরকে সাফ করে নিজেদেরকে উপস্থাপনা করা, এটি হচ্ছে ক্ষমতায় আসার চূড়ান্ত সিগন্যাল থেকেই করা। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন এখন বিএনপি চায় না, বলছে না তত্ত্বাবধায়ক মোডে যেতে হবে। ওদের একটা ব্যাখ্যা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার মুড মানে তো কোনো সংস্কার করতে পারে না, তারা শুধু রুটিন ওয়ার্ক করতে পারে, কিন্তু এই সরকারকে তো সংস্কার করতে হবে, এই জন্যই সংস্কার বাধাগ্রস্ত করতে চায়। আবার অমুক অমুক উপদেষ্টাকে সরাতে হবে, প্রশাসনে এই করতে হবে সেই করতে হবে, এগুলো বলে বিএনপি আসলে নির্বাচনই চায় না। আর জামাত যেহেতু কনফিডেন্ট যে নির্বাচন ফেব্রুয়ারিতে হলে জিতে যাবে, এখন জামাত বলছে ঠিক আছে নির্বাচন হতে পারে। আর বিএনপি এখন কি বলবে? আপনারা তো উপরে উপরে নির্বাচন চান, আপনারা তো বিরোধিতা করার অধিকার রাখেন না, আপনারাই তো আগে চেয়েছেন। এই সংখ্যালঘু প্রশ্ন নিয়ে অনেক প্রোপাগান্ডা শিকার জামাতকে হতে হয়েছে, এটাও স্পষ্ট করেছে। এটা এখন এস্টাবলিশড হয়েছে যে না, জামাত ক্ষমতা আসলে তাদের উপর কিছু চাপিয়ে দেওয়া হবে না, বরং সংখ্যালঘুরা জামাতের হাতে বেশি নিরাপদ, এবং সংখ্যালঘুদের সাথে নিয়ে ইনক্লুসিভ রাজনীতি জামাত করতে পারে ডাকসুতে দেখিয়ে দিয়েছে। বলেন ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামাত। এই যে প্রত্যেকটা পয়েন্ট দেখেন, ক্ষমতায় আসার পরে কিভাবে ডিল করবে ওই সম্পর্কিত অ্যাড্রেস। জামাতের যদি ক্ষমতায় আসার সম্ভাবনা না থাকতো, জামাত ভারতের সাথে সম্পর্ক বিষয়ে কোনো কথাই বলতো না, বরং ভারতকে গালি দিত।